নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো আয়ের মাছের ঝোল। তো মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাছটাকে দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আইড় মাছ কিন্তু প্রচুর ফোটে। যত টেকনিক অবলম্বন করি না কেন কম বেশি একটু হলেও ফোটে, তার জন্য আমি আগে দিয়ে নিলাম। এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো চলো এখন মাছটাকে ভেজে আগে তুলে নিই। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা চামচ আদা বাটা। আদাটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা আমি সেদ্ধ করে কেটে রেখেছিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা ভাজার দরকার নেই, যেহেতু আলুটা সেদ্ধ করা, তো এই যে তেলের মধ্যে দিচ্ছ সেখানেই তোমার ভাজা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী, বা যে যেটা বলো, স্বাদ অনুযায়ী বলো, মুখের ঝাল যে যেরকম খেতে পারো সেরকম অনুযায়ী বলতে পারো। দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া। এইবার এই মশলাটাকে আমি খুব সময় নিয়ে আস্তে ধীরে কষাবো। যত কষাবে তত রান্নাটা ভালো হবে। আর যেহেতু বড় মাছ, একটু আদা বাটা কিন্তু না দিলে ভালো লাগবে না খেতে। তো এখন আমি মশলাটা কষানোর জন্য, মশলা তো এখনও মানে ওইভাবে কষানো হচ্ছে না, জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করা হচ্ছে। আমি এখনই, যাতে মশলাটা পুড়ে না যায়, হালকা একটু জল দেব। তো 2-1 মিনিট আগে এরকমভাবে ভাজা ভাজা করি। ঠিক আছে, তো চলো। দেখো মশলাটা যখন কয়েক মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক এই সময় আমি একটু সামান্য জল দেব মশলাটাকে আরও কষানোর জন্য। এবার মশলাটাকে আমি ঝোলের সাথে মিক্সড করে দেব আর একটু নেড়ে দেব। এবার আমি ঢেকে দেব যে পর্যন্ত জল না শুকাবে আর তোমার তেল না ছাড়বে। ঠিক আছে, তো চলো এখন এটাকে ঢেকে দেই। দেখো আমার আলুটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো চলো এখন ঝোলের জলটা দিয়ে দিই। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। যে যেরকম ঝোল খাবে সে সেরকম ঝোল রাখবে, তার চেয়ে একটু বেশি দেবে। তো মশলার সাথে জলটাকে মিক্সড করে দিলাম, ঝোল তৈরি হয়ে গেল। এখন এটাকে বলক আসা এক পর্যন্ত আমি ওয়েট করব। ঠিক আছে, তো চলো এটা হতে থাক। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজেছি। তো চলো মাছটাকে এখন আমি সেদ্ধ হতে দেব। তো এটা হতে থাক। দেখো আমার কিন্তু ঝোলটা খুব সুন্দর মতন জাল চলে আসছে। এইখানে আমি এই মশলা বাটাটা দেব। এখানে কিন্তু শুধু দারচিনি আর এলাচ বাটা নয়, এখানে আছে শুকনো খোলায় টেলে নেওয়া জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে দিয়ে দেব। যতই তুমি ধরো মানে একটু
সোমবার দাও বা দাও, বড় মাছে একটু বেটে না দিলে ভালো লাগে না। তো চলো এখন আমি এটাকে ঠিক 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট হলে কিন্তু আমার তরকারি ডান। তো চলো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলু দিয়ে আর মাছের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।